জান্নাতি মানুষগুলা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামী মানুষগুলা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতি মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ, দুনিয়ায় যখন আমরা বসবাস করতাম, দুনিয়ায় যখন আমরা ছিলাম, একসাথে উঠা বসা করেছি, একই গ্রামে বসবাস করেছি, আজকে আমার অমুক অমুক বন্ধুরা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবেন যে তোমার অমুক অমুক বন্ধুরা আজকে জাহান্নামের আগুনে নিক্ষেপ হয়েছে। জান্নাতি মানুষগুলা যখন আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ, জাহান্নামী মানুষগুলার সাথে কিছু কথোপকথন করতে চাই, কথা বলতে চাই, আল্লাহ আপনি আমাদেরকে সুযোগ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলা সুপারিশে জান্নাতি মানুষগুলাকে জান্নাতের কিনারায় নিয়ে আসা হবে, আর জাহান্নামী মানুষগুলাকে জাহান্নামের কিনারায় নিয়ে আসা হবে। জান্নাতি মানুষগুলাকে যখন জান্নাতের কিনারায় নিয়ে আসা হবে, আর জাহান্নামী মানুষগুলাকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে আসা হবে, যে স্থানটুকু দাঁড়া করা হবে, ওই স্থানটাকে বলা হয় আরাফ। কবি বলেন, হুরান বিহশতি রাদুযখবু ওয়াদ আরাফ আজদুযখিয়া পুরসাক আরাফ বিহশতাস। জান্নাতি মানুষগুলোকে যখন জান্নাতের কিনারায় নিয়ে আসা হবে, আর জাহান্নামী মানুষগুলোকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে আসা হবে, তখন জান্নাতি মানুষগুলা আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ, আপনাকে আমি বলেছিলাম, আপনাকে আমরা বলেছিলাম যে আমাদেরকে জান্নাতের কিনারায় নিয়ে আসেন, এখন দেখা যাচ্ছে জাহান্নামের আগুনে তাপ আমাদের শরীরে আসতেছে। আর জাহান্নামী মানুষগুলাকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে আসা হবে, তখন জাহান্নামী মানুষগুলা মনে করবে যে তাদেরকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করেছেন। তো সর্বপ্রথম জান্নাতি মানুষগুলাকে যখন জান্নাতি মানুষগুলা জাহান্নামী মানুষগুলাকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। এক নম্বর জান্নাতি মানুষগুলা জাহান্নামী মানুষগুলাকে জিজ্ঞাসা করবেন, বন্ধু, কি জন্য আজকে তোমরা জাহান্নামের আগুনে নিক্ষেপ হয়েছ? কোন কারণে তোমরা আজকে জাহান্নামের আগুনে নিক্ষেপ হয়েছ? এক নম্বর জান্নাতি মানুষগুলার প্রশ্নে জাহান্নামী মানুষগুলা উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর জান্নাতি মানুষগুলার প্রশ্নে জাহান্নামী মানুষগুলা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু, আমরা যখন দুনিয়ায় চলাফেরা করতাম, যখন আমরা দুনিয়ায় বসবাস করতাম, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, নামাজ না আদায় করার কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে নিক্ষেপ হয়েছি।